হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং সেই ভালো লাগাটাকে আরও সুন্দর ভালো করতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু অ্যামেজিং ওয়েবসাইট যেগুলো তোমরা দেখলে তাক লেগে যাবে। বন্ধুরা, সেই সমস্ত ওয়েবসাইটসগুলো আজকে আমি তোমাদের সামনে হাজির করব। তো তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে ভিডিওটি পুরোটাই তোমরা দেখবে। যেমন আমি যে সমস্ত ওয়েবসাইটগুলো তোমাদের কাছে দেখাবো, আমি 3 রকমের ওয়েবসাইট তোমাদেরকে দেখাবো। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখাবো, সেই ওয়েবসাইটের কামাল হচ্ছে এটাই যে আমরা অনেকেই পাসপোর্ট ছবি তৈরি করি, তাই না? আমরা স্টুডিওতে যাই, ছবি তুলি এবং সেখান থেকে পাসপোর্ট ছবি প্রিন্টিং করে নিয়ে আসি। এবং কী হয়, যদি মনে হয় যে স্টুডিওতে গিয়ে আমরা পাসপোর্ট ছবি প্রিন্টিং করতে চাইছি না, নিজের কম্পিউটারে নিজের ডেস্কটপে বসে আমরা যে কোনো ছবিকে পাসপোর্ট ছবিতে কনভার্ট করতে চাইছি, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, কারণ অনেকে ফটোশপের কাজ জানেই না বা আদার্স কোনো এডিটিং সফটওয়্যারস। তাদের জন্য এই ওয়েবসাইটটি শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে এই ভিডিওটি। দেখো বন্ধুরা, আমি কত সহজে যে কোনো একটা ছবিকে পাসপোর্ট ছবিতে কনভার্ট করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথম যে ওয়েবসাইটটি হলো, তার নাম হলো কাট আউট প্রো। হ্যাঁ বন্ধুরা, তোমরা গুগল ক্রোম ওপেন করবে এবং সেখানে ব্রাউজারে গিয়ে তোমরা টাইপ করবে, অ্যাড্রেসে বারে গিয়ে তোমাকে টাইপ করবে কাট আউট প্রো, যেমনটা তোমরা এখানে দেখছো। এবং আমরা উপরের অংশে ক্লিক না করে ডাইরেক্টলি ক্লিক করব পাসপোর্ট ফটো মেকার। এবং যখনই তোমরা ক্লিক করবে বন্ধুরা, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ঠিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি চলে আসবে, যেখানে গিয়ে তোমরা করবে কি, এখানে রয়েছে দেখে নাও, আপলোড ইমেজ অর ড্রপ আ ফাইল হিয়ার, Ctrl+V টু পেস্ট আ ইমেজ অর URL। মানে তোমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করলে কিন্তু ডাইরেক্টলি তোমাদের কম্পিউটারের যে পিকচার লোকেশন আছে সেটা যেমন ওপেন হয়ে যাবে। পাশাপাশি তোমরা যেটা করতে পারো, যে কোনো ছবিকে ডাইরেক্টলি এখানে ড্রপ করতে পারো, অথবা আরেকটা প্রসেস কি রয়েছে, তোমরা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, যে কোনো ধরো তোমরা গুগল ইমেজেসের কাছ থেকে তোমরা কোনো ছবি নিচ্ছ, সেই ছবির ইমেজের যে URLটা আছে সেটাকে তোমরা কপি করে এখানে পেস্ট করতে পারো। এতগুলো ফেসিলিটিস এখানে দিচ্ছে, এবং এই সমস্ত ফেসিলিটিস কিন্তু দিচ্ছে অ্যাকচুয়ালি AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ওকে, তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমরা সিম্পল ক্লিক করব আপলোড ইমেজে, এবং যখনই ক্লিক করব আমাদের সামনে কিন্তু প্লেস ওপেন হয়ে যাবে, যেখানে ছবিগুলো স্টোর করে রেখেছি আমি। তো আমি ধরো এখান থেকে এই ছবিটিকে নিলাম এবং ওপেনে ক্লিক করলাম। যখনই ওপেনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এটা আপলোড হতে শুরু করবে ওয়েবসাইটে। যেহেতু তোমরা যে ছবিগুলো এখানে আপলোড করবে, সেই ছবিগুলোর এক্স্যাক্ট সাইজ কেমন হবে, তার কত MB বা কত কেবিতে সেগুলো থাকবে, তার উপর ডিপেন্ড করে এখানে ওয়েবসাইটটা একটুখানি স্লো বা ফাস্ট রান করতে পারে। যাই হোক, ছবিটা আমাদের সামনে হাজির হয়ে গেছে। এবং দেখে নাও বন্ধুরা, মূল যে ছবিটি আমি দেখেছিলাম সেই ছবিটা ওয়াইড অ্যাঙ্গেল ছিল, বাট এখানে যেহেতু আমি এটা পাসপোর্ট ছবিতে কনভার্ট করতে চাইছি, তো ছবিটা অটোমেটিকলি দেখে নাও একটা জায়গা মতো কিন্তু কেটে নিয়েছে। ওকে, এখানে কিন্তু সিলেকশন রয়েছে কমন সাইজেস, যা 3.5 × 4.5 সেন্টিমিটার, এবং নিচে রয়েছে কমন সাইজেস X 2.2 × 2 ইঞ্চেস 600 × 600 px, কমন সাইজেস X 3 × 4 সেন্টিমিটার 354 × 475 px। অনেক রকম এখানে দেওয়া রয়েছে, এবং আলবেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, সমস্ত কান্ট্রিতে কোন কান্ট্রিতে কি ইমেজের সাইজ আছে পাসপোর্ট ছবির ক্ষেত্রে, সেই সব কিছুই কিন্তু এখানে আছে, সমস্তটাই এখানে আছে। আমরা এখানে ইন্ডিয়ায় টাইপ করলে ইন্ডিয়া দিলাম, এখানে বন্ধুরা ইন্ডিয়া পাসপোর্ট 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। তো এখানে তোমরা যদি ক্লিক করো, অটোমেটিকলি এটা এরকম হয়ে যাবে। যদিও আমি এটা রাখলাম, এবং রাখার পাশাপাশি এখান থেকে আমরা বেরিয়ে যাব। নেক্সট আমরা চলে আসবো পেপার সাইজ। আমি কোন পেজে বা কোন পেপারে এটাকে প্রিন্ট আউট করতে চাইছি, সেই পেপার সাইজটি আমরা এখানে দিয়ে দেবো। তো আমি এখান থেকে পেপার সাইজ হিসেবে নিলাম A4। যখনই তোমরা A4 নেবে বন্ধুরা, দেখে নাও অটোমেটিকলি ছবিগুলো এখানে কনভার্টেড হয়ে গেল পাসপোর্ট ছবিতে। ঠিক কতটা তোমরা চাইছো সেই সমস্তটা এখানে অটোমেটিকলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবং আরও রোমাঞ্চকর বিষয় হচ্ছে, এই ছবিগুলো যেগুলো আমরা নিয়েছি, এই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু কমপ্লিটলি হোয়াইট। এবং আমরা যেটা জানি যে পাসপোর্ট বলো, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লু থাকে, স্কাই ব্লু বিশেষ করে। তো সেইগুলো আমরা করবো কোথা থেকে? কিছুই না বন্ধুরা, খুব ইজি প্রসেস। তোমরা আসবে কাস্টম সাইজের এই বাটনটিতে, কাস্টম সাইজ না, এই যে বাটনটিতে তোমরা দেখছো বন্ধুরা, এই বাটনে আসবে ফিল কালার বাটন। এবং এই ফিল কালার বাটনে আসার পর এখানে অনেকগুলো কালার এখানে শো করছে। যে কালারটি তোমাদের প্রয়োজন বা পছন্দ, জাস্ট এখানে ক্লিক করো, এবং মুহূর্তের মধ্যে দেখে নাও বন্ধুরা, সেই সমস্ত কালারগুলো সমস্ত ছবি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি ট্রান্সফার্ড। এবং এখান থেকে তোমরা যে কোনো কালার ওখানে রাখতেই পারো।
জাস্ট ইন আ সেকেন্ডস সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার যদি তোমাদের মনে হয় যে না তোমাদের প্রেফার্ড কালার এই লিস্টের মধ্যে নেই, তাহলে তোমরা চলে আসো এই প্যানেলটাতে এবং এখানে গিয়ে তোমরা ক্লিক করো। করার পর দেখে নাও বন্ধুরা আরও প্রচুর কালার ভ্যারিয়েন্ট এখানে আছে। তো এখান দিয়ে তোমাদের যে কালারটি পছন্দ হবে সেই কালারটি তোমরা আরামসে নিতে পারো। এবং পাশাপাশি আরও রোমাঞ্চকর বিষয় হচ্ছে এই ছবিগুলোকে তোমরা কিন্তু এদের ড্রেসও চেঞ্জ করতে পারবে বন্ধুরা। হ্যাঁ, যদিও আমি যে পোর্ট্রেটটি নিয়েছি এই পোর্ট্রেটের ড্রেস চেঞ্জ করতে গেলে একটু বাজে দেখতে হতে পারে, কিন্তু তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের বোধগম্যতায় আসবে এবং তোমরা নিজেরাও নিজেদের ছবিগুলোকে ট্রাই করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই। আমি যে ড্রেসের যে ছবিটি আছে জাস্ট এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে নাও বন্ধুরা এখানে প্রচুর সমস্ত ড্রেসের ছবি চলে এসেছে। তো এর মধ্যে দিয়ে যে ড্রেসটি তোমাদের পছন্দ হবে, যদিও এটা মেন্স, যদি মনে হয় যে তোমরা ওমেন্সের ড্রেস চাইছো তো কিছুই না, সিম্পল এখানে ওমেন্স চিলড্রেন্সের ক্লিক করো এবং দেখে নাও এখানে সো মেনি ভ্যারিয়েন্টস অফ ক্লথস এখানে হাজির হয়েছে, তাই না, ড্রেসেস। তো এখান থেকে ধরো আমি এই ড্রেসটি আমি নিলাম, এই ড্রেসটি আছে বা এখানে আরও ড্রেস আছে, আমি এখান থেকে এটাকে নিলাম। যখনই নেবো বন্ধুরা দেখে নাও অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যে সমস্ত পিকচারের ড্রেসটিও চেঞ্জ হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা যদিও একেবারে ভালো লাগছে না, এটা কার্টুন টাইপ লাগছে, হ্যাঁ, কিন্তু মেন্সের যে ড্রেসগুলো আছে এখান থেকে অনেকটা বেটার, অনেকটা বেটার লাগে দেখতে। আমি ট্রাই করে দেখেছিলাম আর তোমাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরাও প্লিজ একবার ট্রাই করে দেখে নিও। চলো একবার ট্রাই করে দেখে নেওয়া যাক এখানে কেমনটা লাগে দেখতে। দেখো বন্ধুরা এমনটা লাগছে, কিন্তু আমাদের এই মুহূর্তে দরকার নেই, ড্রেস আমরা চেঞ্জ করছি না, আমরা অরিজিনালি রাখছি, বাস আগের অবস্থায় ফেরত আসলাম। হ্যাঁ, এবারে মজার বিষয় হচ্ছে তোমরা এটা ডান করতে পারো এবং ডান হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এই পুরো ছবিটিকে যেটা আমরা কনভার্সন করেছি পুরোটাকে কিন্তু আমরা ডাউনলোড করেও নিতে পারি। দেখে না বন্ধুরা এখানে অরিজিনাল এবং রেজাল্ট শো করছে। তো আমি এখানে যেটা করবো ডাউনলোড এইচডিতে ক্লিক করলাম এবং ডাউনলোডের অপশানস অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে প্লেস চাইছে ডাউনলোড করবার জন্য, এই যে আমি এখান থেকে ডেস্কটপ চুজ করলাম, ডেস্কটপ একটা ফাইল নাম যা খুশি একটা দিয়ে দিলাম এবং সেভে ক্লিক করলাম বন্ধুরা। তো দেখে নাও বন্ধুরা এটা আরামসে ওখানে সেভ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাবো, রাইট ক্লিক, আমি এখান থেকে যেহেতু হাইড করে রেখেছিলাম সমস্ত অ্যাপ্লিকেশনসগুলোকে আমি আনহাইড করলাম এবং দেখে নাও বন্ধুরা যেটা আমি করেছি এখানে ডাবল ট্যাপ করে ওপেন করলাম এটিকে, ফাইলটিকে। দেখো বন্ধুরা সবটাই চলে এসেছে এবং কত সুন্দরভাবে চলে এসেছে, পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিকচার একদম। এখানে হেয়ারের যে সেকশনসগুলো আছে দেখেন বন্ধুরা একদম পুরোপুরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমার মনে হয় ফটোশপেও বোধহয় এতটা সুন্দর হয় না। তো যাই হোক তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই সাইটটা তোমরা অবশ্যই করে ট্রাই করে দেখবে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ওয়েবসাইটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। পুরনো বন্ধুদেরকে বললাম, আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো বা তোমরা ইউটিউবে স্ক্রিনে দেখতে পাচ্ছ সাজেস্টিভ ভিডিও হিসেবে, তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলোকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, লাইক এবং কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক পরের ভিডিওটি। পরের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির যেটা আমি দেখাবো, পরের যে ওয়েবসাইটটি তার নাম হচ্ছে watermarkremover.io। আমি এখানে হয়তো অনেকে বুঝতে পারছো না যে তোমরা এক্স্যাক্টলি সাইটের নামটা প্রপারলি বুঝতে পারছো না, তো আমি তোমাদেরকে বলছি আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন রয়েছে সেখানে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা আরামসে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক ওয়াটারমার্ক রিমুভার। অ্যাকচুয়ালি হয় কি অনেক ক্ষেত্রে অনেক ছবি স্কুল কলেজের প্রজেক্টের জন্য ইন্টারনেটে ডাউনলোড করা হয় এবং সেক্ষেত্রে সেই ছবি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কমপ্লিটলি টেক্সট দিয়ে ভরা থাকে। তো তেমন ছবিগুলোকে আমরা কি করে তার যে ব্যাকগ্রাউন্ড যে টেক্সটগুলো আছে সেটাকে আমরা রিমুভ করব। মানে এক কথায় ওয়াটারমার্ক, এই যে তোমরা দেখছো এগুলোকে আমরা কি করে রিমুভ করব, তার জন্যই কিন্তু এই ওয়েবসাইটটি। তোমরা কিছুই না বন্ধুরা, জাস্ট এই ওয়েবসাইটে আসার পরে তোমরা প্রেস করবে আপলোড ইমেজে এবং যখন তোমরা আপলোড ইমেজে ক্লিক করবে এখানে তোমাদের সামনে কিন্তু ইমেজ সিলেক্ট করবার জন্য প্ল্যাটফর্ম চাইবে। তুমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে ফেললাম, যেটা ছিল এটা ক্লিক করে ওপেন করলাম। একটু অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা এটা প্রসেসিং ইমেজ দেখাচ্ছে, প্লিজ ওয়েট বলছে, তো একটু তো অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। ছবিটি আপলোড হয়ে গেছে এবং বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো
এখানে অরিজিনাল যে ছবিটি ছিল সেই অরিজিনাল ছবিতে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটারমার্ক আছে বন্ধুরা, বাট এখানে কিন্তু ডান দিকে দিয়ে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারমার্ক নেই। এবং এই ছবিটিও কিন্তু আমরা আরামসে ডাউনলোড করে নিতে পারি। আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলাম এবং একইভাবে আগের ছবির মতো করে এটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো বলো তোমরা কমেন্ট সেকশনে গিয়ে। এই যে ওয়েবসাইটটি তোমাদেরকে আমি দেখালাম এই ওয়েবসাইটটি কেমন লাগলো তোমরা অন্ততপক্ষে একটু বলো। আমি এটার নাম দিলাম, ব্যাস ডাউনলোড হয়ে গেছে। দেখে নেওয়া যাক, এটা ছিল একটা উইথ ওয়াটারমার্ক। আমি যেটা ডাউনলোড করেছি সেটাকে আমি ওপেন করি একবার। দেখো বন্ধুরা কমপ্লিটলি এখানে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। তো কত ভালো না বন্ধুরা, এখানে ওয়াটারমার্কটা রিমুভ করা কতটা ইজি প্রসেস। তো বন্ধুরা আমি 3 নম্বর যে ওয়েবসাইটটি তোমাদের সামনে হাজির করেছি সেই ওয়েবসাইটটি হলো erase.bg। যে কোনো ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আরামসে রিমুভ করে দেওয়া যায় এই ওয়েবসাইটটির মাধ্যমে। তো তোমরা এই ওয়েবসাইটটি সার্চ করবে এবং অবশ্যই করে ওয়েবসাইটটি ওপেন করবে। করার পরে তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে গিয়ে তোমরা কিন্তু ছবি আপলোড করবে প্রতিবারের মতো। তো আমি এখানে ছবিটি আপলোড করছি, দেখে নাও বন্ধুরা। আমি আপলোড ইমেজে ক্লিক করলাম, ছবি লোকেশন চাইছে এখান থেকে। তো আমি ধরো আমি ছবি দিয়ে দিচ্ছি একটা, আমি এখান থেকে ধরো এই ছবিটি দিয়ে দিলাম এবং ক্লিক করলাম। একটু লোড নেবে, সামান্য দেরি করবে, এই যে প্রসেসিং করছে। তো এই প্রসেসিংটা হয়ে যাওয়ার পরেই দেখতে পাবো আমরা। দেখে নাও বন্ধুরা এই ছবির ক্ষেত্রে কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ড আছে, বাট এই ছবির ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ফুললি ট্রান্সপারেন্ট। এবং এটাকেও কিন্তু আমরা আরামসে ডাউনলোড করতে পারি এবং আমাদের প্রেফার্ড যে সমস্ত জায়গাগুলো আছে যে কোনো সফটওয়্যারসে আমরা আরামসে এটাকে ইউজ করতেও পারি। আর ডাউনলোড করবার জন্য নিচের দিকে তোমরা নামছো, এখানে ডাউনলোড অরিজিনাল সাইজে তোমরা ক্লিক করবে, ক্লিক করে কিন্তু ডাউনলোডটা করতে পারবে, আরামসে ডাউনলোড করতে পারবে। আমি ক্লিক করে দিলাম, এটিকে আমি ডেস্কটপে সেভ করে দিলাম। দেখে নাও বন্ধুরা আমি এটা ওপেন করেই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট, এর ব্যাকগ্রাউন্ড নেই, যদিও এখানে কিন্তু হোয়াইট বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখবে। বাট এই ছবিটাকে কিন্তু আমরা যে কোনো ছবির উপরে আরামসে নিয়ে যেতে পারি, যে কোনো কালার উপরে কম্বাইন করতে পারি খুব সহজেই। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভিডিওটি অনেকটা হেল্প করবে। এবং যদি তোমাদের এই ভিডিওটি 1% হেল্পে আসে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখলে তোমাদের সামনে কিন্তু সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান যাবে। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আমি আবার আজকের মতো বিদায় জানাচ্ছি তোমাদের সবার থেকে। আমি আবারও নেক্সট টাইম কোনো একটা ভালো একটা ভিডিও নিয়ে আবার হাজির করবো বা এটা কিছু ওয়েবসাইট নিয়ে হাজির করবো। ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় জানালাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো।